বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থী অন্যের শরণ বা সাহায্যের প্রত্যাশী। শরণার্থীর প্রতিশব্দ উদ্বাস্তু, ইংরেজিতে রিফিউজি। একজন ব্যক্তি যখন নিজ ভূমি ছেড়ে অন্য দেশে অস্থায়ীভাবে অবস্থান করেন তখন তাকে উদ্বাস্তু বা শরণার্থী বলা হয়। বিভিন্ন প্রকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও বর্ণগত বৈষম্যের শিকার হওয়ার কারণেই মানুষ নিজের জন্মভিটে ছেড়ে পরবাসী হতে বাধ্য হয়। ইউরোপ মহাদেশে শরণার্থী সমস্যা আফ্রিকা কেন্দ্রিক। এশিয়ার ক্ষেত্রে মায়ানমার থেকে আগত বৃহৎ সংখ্যায় বাংলাদেশে এবং কিছু পরিমাণে হলেও ভারত ভূখণ্ডে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশ ক্রমশ এক বিরাট আকার ধারণ করেছে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার 1% মানুষ শরণার্থী অর্থাৎ ছিন্নমূল। সাধারণভাবে দেখা যায় অপেক্ষাকৃত অনুন্নত রাষ্ট্র থেকে তার নিকটবর্তী উন্নয়নশীল বা উন্নত দেশে অনুপ্রবেশের ঘটনা বেশি ঘটে। পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি শরণার্থীতে পরিণত হয়েছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মানুষ। আবার এদিকে মায়ানমার থেকেও এক বিশাল সংখ্যক মানুষ বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যেও লক্ষ লক্ষ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে জানা যায়। এই গৃহহীন, রাষ্ট্রহীন মানুষগুলির নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, বিশেষ করে এই মানুষগুলি আবার নিজের দেশে ফিরতে পারবে কি না তা এক বড় প্রশ্নচিহ্নের মুখে। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা যায় যে সে দেশে বসবাসকারী বিপুল পরিমাণ রোহিঙ্গাদের যাতে দ্রুত দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, 2017 সালে বেশ কিছু রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ সরকার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করলেও রোহিঙ্গারা তাদের উপর হওয়া সেনা হামলা, পথের প্রাকৃতিক বিপদ, তাদের নারী ও শিশুদের নিয়ে অবৈধ মানব পাচার সহ বিভিন্ন বিপদের আশঙ্কায় দেশে ফিরে যেতে অস্বীকার করে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে সারা বিশ্বজুড়ে উদ্বাস্তু সমস্যা প্রবল আকার ধারণ করেছে, একথা ঠিক। তথাপি মনে রাখা দরকার, শরণার্থীরাও মানুষ। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র নির্বিশেষে প্রতিটি মানুষের সুস্থ স্বাভাবিক জীবনধারণের অধিকার আছে। বিশ্বজুড়ে শরণার্থীদের প্রতি চরম অমানবিক অবস্থানের প্রেক্ষিতে বিশ্ব নেতৃত্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যেক বছর 20 জুন দিনটি বিশ্ব শরণার্থী দিবস রূপে পালন করার সিদ্ধান্ত হয়। এর আগে থেকেই 2000 সাল পর্যন্ত অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি অর্থাৎ OAU এই 20 জুন দিনটিকে আফ্রিকা শরণার্থী দিবস নামে পালন করত। ওই বছরই অর্থাৎ 2000 সালের 4 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে 55/76 ভোটে পাশ হয় যে 1951 সালে শরণার্থী সমস্যা কনভেনশনের কথা মাথায় রেখে কনভেনশনের 50 বছর পূর্তি হিসেবে 2001 সাল থেকে 20 জুন দিনটি আফ্রিকান শরণার্থী দিবসের বদলে আন্তর্জাতিক শরণার্থী দিবস বা বিশ্ব শরণার্থী দিবস নামে গৃহীত হয়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর ভাবনা অনুযায়ী শরণার্থীদের দুঃখ দুর্দশার প্রতি সহমর্মিতা প্রদর্শন ও তাদের স্বাভাবিক জীবন গড়ার প্রতি সহানুভূতিশীলতার স্বীকৃতিতে দিনটি পালনের কথা বলা হয়। এই দিন বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানরা মানবিক ত্রাণ তৎপরতার দ্বারা শরণার্থীদের দুর্দশা লাঘবের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। বিগত 2 বছরের কোভিড মহামারীর অভিজ্ঞতা থেকে এবছর 2022 সালের বিশ্ব শরণার্থী দিবসের স্লোগান হলো, আমরা একসঙ্গে আরোগ্য হব, একসঙ্গে শিখব এবং একসঙ্গে দীপ্ত হব। টুগেদার উই হিল, লার্ন অ্যান্ড সাইন। শুধু বছরের এই একটি দিন শরণার্থী স্মরণে অনুষ্ঠান করে নয়, বরং প্রত্যেকটি দেশ এই ছিন্নমূল মানুষদের প্রতি মানবিক এবং সহানুভূতিশীল হয়ে তাদের জীবন, জীবিকা
ও শিশু নিরাপত্তার প্রতি যত্নশীল হলেই শরণার্থী সমস্যার বহুলাংশে সমাধানের পথ প্রশস্ত হবে বলে মনে হয়।